মুসলমান ভাইরা আমার, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে খেদমত করতেছিলেন। প্রায় খেদমত করেন বন্ধু। নবীজি দরবার থেকে মাঝে মধ্যে আল্লাহর বান্দা স্বামী আনাস বিদায় নেন, নিজের আপন গৃহে আসে, বাড়িতে আসে, মা জননীর খবর নেওয়ার জন্য আসে। ভাই গো, সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি ভাবে যখন একদিন বাড়িতে আসলেন, সাহাবী আনাসের মা নজর করে দেখতেছেন সাহাবী আনাসের মুখটা শুকনা, কেমন যেন মুখটা মলিন। মা জননী সাহাবী আনাসের চেহারার দিকে তাকায় আছে। বাবা রে, মা তো ওই সম্পদকে মা বলা হয়। দুনিয়ার সমস্ত মানুষেরা, আপনি যদি বিদেশ থেকে আসেন বা ঢাকা থেকে আসেন, ব্যবসা করে যদি আসেন, দুনিয়ার অন্য মানুষের নজর থেকে আপনার হাতের পুটলার দিকে, আপনার পকেটের মানি ব্যাগের দিকে, কিন্তু একমাত্র বুড়ি মা, মায়ের নজর থাকে সন্তানের চেহারার দিকে। কথা বলেন ঠিক না বেঠি? মা চিন্তা করে আমার মন কখন খাইছি, আমার পুতির মুখটা কেন শুকনা দেখা যায়, আমার সন্তান খাইছি কি খায় না, এই চিন্তা নিয়ে মা জননী ব্যস্ত হয়ে যায়। বাবা কেউ কারো দিকে তাকাইয়েন না, কেউ চলে গেলে চলে যাবে, আমার বন্ধুগণ কারো দিকে কোনো নজর নাই, নিজে নিজে চিন্তা করবে। আমার বন্ধুগণ যেহেতু নিজের কবরে নিজে যাব, আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। ভাই জান, আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনলো সে আমার আল্লাহরে চিনলো, যে নিজেকে চিনে নাই সে আমার আল্লাহরে চিনে নাই। বাবাজি বাবাজি, এটাই জীবনের শেষ বান হইতে পারে। আগামীকালকে আমি কবর বাসিন্দা হয়ে যেতে পারি। আমার বন্ধুরে কার জন্য জানি জীবনের শেষ মাহফিল, কার পিছনে জানি মালাকুল মউত দাঁড়া রয়েছে, কার জন্য জানি জঙ্গার বাস রেডি হয়ে গেছে, কার জন্য জানি কাফনের কাপড় তৈরি হয়ে রয়েছে। এই জন্য বাজান জীবনের শেষ বয়ান মনে করে বয়ান শোনা লাগবে। সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা মুখটা যখন শুকনা দেখলেন, মায়ের পুত্রে তোর মুখটা কেন শুকনা দেখা যায়? এ বাবা, তুমি কি আজকে খানা খাও নাই? বাবা, তুমি কি খানা খাও নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার মা আমার জিজ্ঞাসা করেছে আমি খাইছি কি খাইনি। এখন যদি আমি আমার মাকে জবাব দিই আমি খাই নাই, আমার মা আমাকে বলল, আনাস রে, তুই না নবীর দরবার থেকে আসলি, কেবল নবীর দরবারে থাকো, তোমার নবী কি তোমারে খানা খাওয়ায় নাই? তাই বলি আমার মা যদি আবার জিজ্ঞাসা করে, আমি এবার জবাব দেব, এমন একটা জবাব দিব নবীর শানও ঠিক থাকবে, আমার মায়ের জবাবও ঠিক থাকবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। আনাসের মা আবার দ্বিতীয়বার জিজ্ঞাসা করে বলেন, আনাস রে বাবা, তুমি কি খানা খাও নাই? মুসলমান ভাই লক্ষ্য করে শুনবেন, আনাস ডাক দিয়ে বললেন, মা গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। দেখছেন কি বুদ্ধিমত্তার পরিচয়? আল্লাহু আকবার। ডাক দিয়ে কয়, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাইয়া থাকি। আনাস রাদিয়াল্লাহু তাআলা মা বুঝতে পারলেন যে নবী খায় না খায় আছে বিদায় আমার বাচ্চাটাও না খায় আছে। জবাব পেয়ে গেছি, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। কথা বলেন ঠিক না বেঠি? এবার আনাস মা ডাক দিয়ে বলেন, আনাস তুমি আমারে খুলে বলো, খুলে খুলে বলো, তুমি কি খাও না? আনাস বলে, না গো, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি না খাই। আনাসের মা বলেন, বাবা রে, তুমি আমাকে ইজহার করে বলো, স্পষ্ট করে বলো বাবা, নবী কি খায় নাই? আনাস বলে, মা গো,
আজকে কয়েকদিন যাবত নবীর বাড়ির চুলায় কোনো আগুন ধরে নাই। নবীজি ক্ষুধার্ত, আমার নবীজি ক্ষুধার্ত, আমার নবী খায় নাই, আমি খাই নাই। আমার সাহাবী, আমার বাইরে আল্লাহ নবীর সাহাবী আনাসের মা ডাকি বলেন, আনাস রে, আমি তো নবীজির আশিক, আমি চাইবো না নবীজি না খাইয়া থাক, কাজেই আমি তোমারে বলতে চাই আনাস, তুমি দেরি করিও না, নবীজিকে যাইয়া দাওয়াত দাও, আমি আমার দিনের নবী মুহাম্মদ নবীকে খানা খাওয়াবো। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমি বারবার বলতেছি একটু সময় দাও, লাগবে বাজার কষ্ট হইব নি, বেজার হইব নি, বেজার হইবে। আমার এই ছেলেরা ইমাম হোসেন সাহেব সহ এলাকার মুরব্বিদের মন ভেঙে গেছে গা, বৃষ্টি হইছে কি জানি হয়, এই বৃষ্টিটাও এলাকার জন্য রহমত হইতে পারে, রহমত হইতে পারে, ঠিক কি না? মানে ঠিক কি না? মানে আমার বন্ধুগণ, আমার ভাইরা, সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, আনাস তুমি জলদি করে নবীজিকে দাওয়াত দাও, কারণ নবীজিকে মুহাব্বত করা, নবীজিকে অনুসরণ করা এইটাও ইবাদত, এইটাও ইবাদত করি কাকা, সাহায্য চাই কাকা, সুবহানাল্লাহ বলেন। তো সাহাবী আনাস বলতেছেন, মা গো নবীজির দাওয়াত দিতাম, আপনি কি খাওয়াইবেন, আপনি কি খাওয়াইবেন, ঘরে কি আছে? আনাসের মা কয়, যা আছে তাই, যা আছে তাই, যা আছে তাই। আনাস এরপর বলেন না কি খাওয়াইবেন, কয় তোরা আটা আছে আর ছোট্ট একটা বকরির বাচ্চা আছে, আটা গলাইয়া রুটি বানানো আর গোশত ভুনা কইরা নবীর সামনে দিব, নবীর সামনে দিব, যাও জলদি যাও নবীরে দাওয়াত দাও, নবীরে দাওয়াত দাও। আনাস এটা শুনে খুশি হইয়া দৌড় মাইরা নবীর কাছে চলে যাইতেছে, আবার পিছে ফিরে আসে, মা আবার কিছু কয়, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনাসের দিকে নজর করে দেখে, মা আকাশের দিকে তাকাইয়া কার লগে জানি কথা কয়, সুবহানাল্লাহ কইবেন, সুবহানাল্লাহ। আনাস কয়, মাবুদ, ঘরে আর কেউ নাই, আমি আর আমার মা ছিলাম, মায়ের রেখে নবীর কাছে যাইতেছি দাওয়াত দিতে, কিন্তু মা আমারে দাওয়াত দিতে পাঠাইয়া কি জানি কইতেছে, আমার আকাশের দিকে তাকাইয়া, হযরত আনাস ব্রেক কইরা কান দাইরা ফাঁক কইরা ভালো করে শুনতেছে, দেখি তো মা কি কয়, মা আকাশের দিকে তাকায়, আল্লাহ আল্লাহ আল্লাহ, মানে ইশারায় বলতেছে, ইশারায় বলতেছে। হযরত আনাস বলতেছে, ঘটনা কি? আমার মা আল্লাহর সাথে এইভাবে ইশারায় কথা কয়, ইশারায় কথা কয়, সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ কইবেন না। খুব মজার ব্যাপার, খুব মজার ব্যাপার, সময় যত যাবে খালি দেখবেন মজাই লাগে, মজাই লাগে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। আপনাদের যেমন খিদা থাকবে তেমন আমার জবান দিয়ে আল্লাহ তাআলা ওই রকম মজার খাদ্য আল্লাহ বাইর করে দিবেন, যেমন খিদা তেমন, যেমন খিদা তেমন মজা। আমাদের যেমন চাহা থাকবো আল্লাহ আমার দিলের মধ্যে ওই রকম কথাগুলি ঢেলে দিবে, কথাগুলি ঢেলে দিবে। আর আমাদের যদি ওই রকম আগ্রহ না থাকে আল্লাহ দিব না, আল্লাহ দিব না, ঠিক কি না? এইজন্য হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের মধ্যে আছে, সাহাবায়ে কেরাম রাসূলকে প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ হেদায়েত পাইবো কারা? নবীজি উত্তর দিয়েছে, চাইবো যারা, হেদায়েত পাইবো কারা? চাইবো যারা, যারা চাইবো তারা পাইবে, সুবহানাল্লাহ খান, সুবহানাল্লাহ খান। মুহতারাম হাজির, হযরত আনাস চলে গেছেন নবীজির কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে, সুবহানাল্লাহ কইবেন না, সুবহানাল্লাহ কইবেন না। নবীজি ডাক দিয়ে কয়, কবুল করলাম, কবুল করলাম, কবুল করলাম। তবে আনাসের শর্ত হইল আমি দিনের বেলায় যাব না, সন্ধ্যার পরে পূর্ণিমার চাঁদ যখন আকাশে উঠবে রাত্রিকালীন অবস্থায় যাব। আনাস বললেন, নবীজি কত মানুষ জীবনে আমরা দাওয়াত দিয়েছি, কোনদিন আমরা শর্ত লাগান নাই, আজ আপনি আমার দাওয়াতে শর্ত দিলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, আমি কোন কারণে রাতে যাব, তোমার মায়ের যে জিগল তোমার মা বলে দেখি।
আনাস কয় এই জন্য বুঝি আমার মা আকাশ পানে তাকাইয়া যে পুট কইরা কথা কইছিল এইটাই মনে কইছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবীজি বলতেছেন তোমার মায়ের দাওয়াত আমি কবুল করছি তবে শর্ত হলো আমি দিনের বেলায় যাব না রাত্রিকালীন অবস্থাতে যাব আকাশে পূর্ণিমার চাঁদ ওঠার পরে যাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তুইয়া নবীজির কাছে নবীজিকে দাওয়াত দিয়া একটা দূর মাইরা বাড়িতে এসে কয় মা গো মামা আমার নবী দাওয়াত কবুল করছে তবে রে মা আমার নবীজি শর্ত দিয়েছে নবী আমার দিনের বেলা আসবে না নবীজি পূর্ণিমার চাঁদ ওঠার পর রাত্রি বেলায় আসবে আনাসের মা ডাক দিতে বাবা রে তোর নবী কেমনে আমার গোপন কথা জানলো কারণ আমি এই কথা তো একমাত্র আমার আল্লাহ রে বলেছি আনাস আপনি কি বলেছেন মা আমার একটু খুলে বলেন আনাসের মা ডাক দি বলেন আনাস রে আগে কি জবাব দে তোর নবী আমাদের নবী কি গায়েব জানে আনাস বলেন মা গো না না গায়েবের মালিক একমাত্র আল্লাহ আমরা বলেন গায়েবের মালিক কে আবার বলেন গায়েবের মালিক কে আনাস বললেন মা গো গায়েবের মালিক নবী নয় গায়েবের মালিক হলেন আল্লাহ তবে গো মা এটাও সত্য যদি আমার আল্লাহ দয়া মায়া করে নবীর গায়েব জানায় তাইলে আমার নবী গায়েব জানে কেউ ঠেকায় রাখতে পারে না কথা কেন ঠিক না ঠিক এবার তুমি কি বলেছো মা তুমি বলো তো দেখি মা আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে আমি নবীকে তুই কেমনে দাওয়াত দিয়েছি আর এই দুটো কথা আমি আল্লাহকে জানাইছি দুনিয়ার কোনো মানুষকে জানাইনি এমন কি তোরও জানাইনি এমন কি আমার বাড়ির কাউকে জানাই নাই আমি দুইটা কারণে নবীকে দাওয়াত দিয়েছি আনাস বললেন মা গো দুই কারণ কি কি বলেন তো দেখি আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে এক নম্বর কারণ হইল আমার আর ভালো লাগে না আমার আর ভালো লাগে না তুই গরিব থাক এটা আর আমি চাই না আমি জেনেছি আমি বুঝেছি আমি মেনেছি আমি শুনেছি আল্লাহ নবীর দোয়া আল্লাহ কবুল করবে এই জন্য আমি মায়ের তামান্না হইল আমার নবীকে আমার বাড়িতে দাওয়াত দিয়ে আনিয়া আমার নবীকে আমি বলবো নবীজি গো আমার আনাসের জন্য দোয়া করেন আমনে আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায় দেয় আরে না আমার নবী যখন তোর জন্য ধনী হওয়ার জন্য দোয়া করবে আরশের মালিক আল্লাহ কবুল করবে এই জন্য এক নম্বর হলো আমি আমার নবীকে দাওয়াত দিছি আমি আমার পুত্রের লাগি দোয়া চাই যেন আমার পুত্রকে আল্লাহ ধনী বানায় দেয় আমার এক নম্বর এবার বলে দুই নম্বরটা কি বলেন তো দেখি আনাসের মা ডাক দিয়ে বলেন বাবা আনাস দুই নম্বরটা হইল তামাম পৃথিবীর মানুষ বলে আমেনার পুত্র আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের চেহারা নাকি অনেক সুন্দর দুনিয়ার সবচেয়ে সুন্দর হলো মুহাম্মদ নবীর চেহারা এই জন্য আনাস আমি নিয়ত করেছি আমি আমার আল্লাহকে বলেছি আল্লাহ ডাক দেন না আল্লাহ আমার নবী যদি দাওয়াত কবুল করে আমি বান্দাদের তোমার দরবারে বলি আমার নবী যেন কোনদিন দিনে না আসে আমার নবী যেন রাত্রি বেলায় আসে ওই রাতে আসবে যে রাতে তুমি আকাশে পূর্ণিমার চাঁদ উঠে দিবা পূর্ণিমার চাঁদ উঠলে আমি তোমার বান্দি একবার পূর্ণিমার চাঁদ দেখব আবার নবীজির চেহারা দেখব আমি হিসাব মিলায়া দেখব পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর নাকি মুহাম্মদ নবীর চেহারা বেশি সুন্দর এরে আনাস এই কথা তো আমি আল্লাহর কইছি আর কাউরে কই নাই আনাস বললেন মা গো আমার আল্লাহ তার হাবিবের কাছে এই গোপন কথা ওপেন কইরা দিছে আমার
আমার নবীজি জানছে আমার নবী বলছেন আমার নবী দিনের বেলা আসবে না রাত্রিকালীন অবস্থায় আসবে যখন পূর্ণিমার চাঁদ আকাশে উঠবে এইবার সাহাবী আনাসের মা ডাকতে বলেন আনাস রে তাইলে দেরি করার দরকার নাই জলদি করে ঘরের বিছানা রেডি করি আমার নবী চলে আসবে সূর্য ডুবে যাবে পূর্ণিমার চাঁদ আকাশে উঠবে এবার বন্ধুরে লম্বা কথা সংক্ষেপ করে দিলাম আল্লাহর নবী যখন পূর্ণিমার চাঁদ উঠলো এবার আল্লাহর নবী রওনা দিবেন আনাস বলেন আনাস রে আমার নবী রওনা দিবে যখন আমরা বুঝবো কেমনে তুমি বুঝবা কেমনে আনাস ডাকি বলেন মা গো আল্লাহর নবী যখন রওনা দিবে আমি আনাস বুঝতে পারবো আমার নবী রওনা দিছে হে সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা যখন নজর করে দেখেন আকাশ পানে পূর্ণিমার চাঁদ দেখা যায় সাহাবী আনাস মায়ের ডাক দিয়ে মা গো আমার নবী রওনা দিয়েছে সাহাবী আনাসের মা ডাক দিয়ে বললেন আনাস রে নবী রওনা দিয়েছে নবীকে দেখা যায় আনাস বলে আপনি খেয়াল করে দেখেন এবার সাহাবী আনাসের মা নজর করে দেখে নবী আসতেছে সাথে আরো কি সুন্দর আলো আলো দেখা যায় আলো আলো দেখা যায় কি সুন্দর আলো আলো দেখা যায় সাহাবী আনাসের মা ডাক দিয়ে বলেন আনাস রে ওই দুই নবী আসতেছে এবার আনাসের মা ডাক দিয়ে আনাস রে আমি তোর ঘাড়ের উপর থুতুনিটা রাখবো আমি তোর ঘাড়ের উপর আমার থুতুনিটা রাখবো ক্যামেরার মতন আমি আমার থুতুনিটা ফিট করব একবার আমি নবীর চেহারা দেখব আবার আমি পূর্ণিমার চাঁদ দেখব তুই আমার সামনে দাঁড়া এবার সাহাবী আনাস দাঁড়াইলেন আমার বন্ধুরের মা সাহাবী আনাসের এই রকম ঘাড়ের উপরে গর্দানটা চেহারাটা রাখলেন থুতুনিটা রাখলেন নবীর চেহারা বারবার দেখে আবার বারবার আকাশের পূর্ণিমার চাঁদ দেখে আনাস ডাকি বলেন মা গো আপনি পূর্ণিমার চাঁদ দেখতেছেন নবীর চেহারা দেখতেছেন ও মা আপনি কি রেজাল্ট পাইলেন বলেন আনাসের মা ডাক দিয়ে বলে আরে না আল্লাহর কসম করে বলি পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে আমার নবীর চেহারায় কোনো দাগ নাই চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমি মদিনার পাগল মদিনা নবীর পাগল বলেন আমি মদিনার পাগল মদিনা নবীর পাগল বলেন না আমি মদিনার পাগল মদিনা নবীর আমি মদিনার পাগল মদিনা নবীর পাগল দিনে রাতে দরুদ করি মুমিন সকল দিনে রাতে দরুদ করি আমি মদিনার পাগল মদিনা নবীর পাগল কন্যা আমি মদিনার পাগল মদিনা নবীর পাগল ঠিক কিনা বলে বিরক্ত হইতেছে কষ্ট হইতেছে হযরত আনাসের মা ডাক দিতে বাবা আল্লাহর কসম করে কই পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে নবীজির চেহারার মধ্যে কোনো দাগ নাই আনাস তো মা গো তাইলে আপনি এক নাম্বারটা পাইছে কহ এক নাম্বারটা হয়ে গেছে কয় বাকি থাকলো কোনটা কয় বাকি হলো তোর লাগি যে দোয়া করব তুই যাতে ধনী হয়ে যাস আর তুই ধনী হয়ে গেলে আমি প্রতিদিন নবীজির দাওয়াত দিয়ে খাওয়াবো আর জোরে কর আর জোরে কর এবার সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা ঘরে নবী তাশরীফ আনলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনা বসার জন্য বিছানা রেডি করে খানাও রেডি সামনে রেডি নবী বলতেছেন আনাস আমি কি বিসমিল্লাহ বলতে পারি হযরত আনাস বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনারা তো খানা খাওয়ানোর জন্যই দাওয়াত দিছি তবে আমার মা আপনাদের জন্য আরেকটা কি কইব আল্লাহ রাসূল বলতেছেন এক নম্বরটা তো হইছে দুই নম্বরটা তোমার মার দরকার বলো তোমার মা কি বলবো এবার আনাসের মা ডাকে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মায়ের অন্তরে একটা যন্ত্রণা আমার মার আর ভালো লাগে কলিজাটা খালি পুরা কলিজাটা যন্ত্রণা আমার পুতের শুকনা মুখ আমি দেখতে চাই হুজুর আমি প্রায় শুনি যে আমি না খেয়ে থাকেন আমার মা না খেয়ে থাকেন তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনি আমার ভাই খাইবেন আপনার লাগে আমি একটু
ব্যবস্থা করবো। আর আমি বলবো যে আমার আনাসের দিকে আমি একটু দোয়া করবেন যাতে আনাসকে আল্লাহ ধনী বানায় দেয়। ওগো নবী, আনাসকে যদি আমার আল্লাহ ধনী বানায় দেয় তাহলে আমি আমার প্রতিদিন দাওয়াত দিয়ে খাওয়াবো। আপনি না খেয়ে থাকবেন না, আমার আনাসও না খেয়ে থাকবেন না। নবী গো, আমি মায়ের কলিজায় সহ্য হয় না, আমার আনাসের মুখটা শুকনো আমি দেখতে চাই না। আপনি আমার আনাসের দিকে একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার আনাসের ধনী বানায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা দেশের হুজুর হইলে ফিস সাবুল লম্বা মোনাজাত কথা কয়, কিন্তু মুহাম্মদ নবী দেখেন কি করতেছে। আল্লাহ নবী কইতেছে মা আমনে বাচ্চা থাকতে আমনে পুতির লাগি আমি দোয়া করতাম কি ওই যে বলেছিলাম কথাটা মনে আছে কথাটা যে নবী যদি জীবিত থাকে আর আপনার মাও যদি জীবিত থাকে, আপনি যদি নবীরে দাওয়াত দেন, আপনার লেগে যদি আপনার মা যদি আপনার লেগে দোয়া চায় তাহলে নবী জবাব দিবে যে আমি নবীর চাইতে তোর মায়ের দোয়া তোর জন্য বেশি বলবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবী আমার কান্দের কয় মাগো আমনে বাচ্চা থাকতে আমি দোয়া করব কেন? আরে আনাসের মা, তুমি দোয়া করো, আমি নবী মুহাম্মদ আমিন বলবো। তুমি দোয়া করো, আমি নবী মুহাম্মদ তোমার সাথে হাত উঠায় আমিন বলবো। সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি মায়ের প্রতি এত দুর্বল। ও এই কলমে এলাকার ভাই একটু দিকটা নরম করে দেন বাবা। দেখেন কান্না না শুধু কান্নার ভান ধরবে। এই সমস্ত মজলিসে কান্নার অভিনয় করলো আল্লাহ মাফ করে দেয়। এই মহিলা কান্দার ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি কি মায়ের প্রতি এত দুর্বল? আপনি মায়ের এত সম্মান করেন। আমার নবী ডাক দিয়ে বললেন, মারে আনাসের তো মা বেঁচে আছে আর আমি মুহাম্মদের তো মাও নাই, বাবাও নাই। ও মা, দুনিয়ায় যার মা নাই তার মতন বড় দুঃখী কেউ নেই। দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় বাবের কেউ নাই। আমি জানি না বাবা, এই ময়দানে কে মা হারায় রইছে, কে বাবা হারায় রইছেন রে বাবা। কার জানি মা আছে বাবা নাই, কার জানি বাপ আছে মা নাই। এই দুনিয়ায় যার বাবা নাই তার মতন বড় দুঃখের কেউ নেই। এই দুনিয়ায় যার মা নাই তার মতন বড় অভাবী আর কেউ নেই। আরে বন্ধু, অপর এলাকার যুবক ভাইরে কারা মাহফিলের ব্যবস্থা করেছো, কারা কষ্ট করে উলামায়ে কেরামকে সম্মান করে নিয়ে এসেছো, তোমরা একটু গভীর মনোযোগ দিয়ে শোনো। তোমরা কারা মায়ের সাথে খারাপ ব্যবহার করো? আজকে তোমার মা বেঁচে আছে তাই তুমি মায়ের কদর করো না। এই মা তোমার যেদিন মারা যাইব ওই দিন বুঝবা কত বড় নিয়ামত হারাইলা। বাদান আমি প্রায় বলি, প্রায় আমি বয়ানের মধ্যে বয়ানটা কইরে থাকি, যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদের মতন বড় দুঃখের কেউ নাই। ও বাদান দেখেন তো দিনটা নরম হয়নি, এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারেননি, কান্না আসলো, কান্নার বান ধরবে। আমার বন্ধুরে যাদের মা নাই, যাদের বাবা নাই, একটু কান্না কাটির দ্বারা মা বাবার কবর আযাব মাফ হইয়া যাইতে পারে। একটু মায়া লাগা ডাকবেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার বন্ধুরে এগুলো মানুষের ডাকের মধ্যে কেন মাওলার প্রেমের আওয়াজ নাই? একটু মায়া লাগা ডাকবেন না আল্লাহ। যার আল্লাহ বলতে ভালো লাগে বুঝিয়ে নিন আমার মাওলা আপনারে মাফ করিয়ে দিবে। যার আল্লাহ বলতে ভালো লাগবে বুঝিয়ে নিন আপনার বাপ মার কবর আল্লাহ মাফ করিয়ে দিবে। বাবা, এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়া কিন্তু কেউ
চিরদিন থাকবো না। কেউ কারো দিকে তাকাইয়েন না, নিজের দিকে নিজে তাকান না বাবা। আমার নাকটার মধ্যে আমি আল্লাহ ওয়াদের গ্রাণ পাইতেছি, এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর ওলি হইয়া বসিয়া রয়েছে, এই ময়দানটার মধ্যে কে জানি আল্লাহর আল্লাহর ওলি হইয়া বসিয়া রয়েছে। বাবা কেউ কারো দিকে তাকাইয়েন না, কান্না আসলো কান্নার ভান ধরেন। আমার বন্ধুরে দুনিয়ায় যার মা নাই, দুনিয়ায় যার বাপ নাই, তার বড় দুঃখের কেউ নাই। আমি প্রায় এই কথাটা বলে থাকি, আজ থেকে প্রায় অনেক বছর আগে দক্ষিণ অঞ্চলে বয়ান করার জন্য যাইতেছিলাম। ফেরির মধ্যে গাড়ি তুললাম, পদ্মা নদী পাড়ি দিয়া বরিশাল যাওয়া লাগবে। ফেরির মধ্যে গাড়ি তুলছি, আমার গাড়ির পিছনে অ্যাম্বুলেন্স উঠছে। অ্যাম্বুলেন্সের গায়ের মধ্যে লাশবাহী গাড়ি নামটা দেখা দেখলাম। এই গাড়ির সামনে লাল নিশানা পতাকা দেখা আমার বন্ধুরে বুঝছি এটা লাশের গাড়ি। এইটা মহিলার লাশ না পুরুষের লাশ বহন করে তার জানা নাই। আমার বাইরে সিরিয়াল ধরে যখন গাড়িগুলো উঠে গেল, ফেরি তখন ছাড়িয়ে দেবে। ও বন্ধু, অনেক গাড়ির স্টার্ট বন্ধ, আমাদের গাড়ির স্টার্টও বন্ধ, কিন্তু পিছনের গাড়ি আমার বাইরে, আমার গাড়ির পিছনে গ্লাস নামাইলাম তো হাওয়া গ্রহণ করার জন্য। পিছনের গ্লাসটা নামাইছি, পিছন থেকে একটা বাচ্চার চিৎকারের কান্নার আওয়াজ আমার কানে হইল। পিছন থেকে একটা বাচ্চা কান্দে, আর কিছুক্ষণ পর পর চিল্লায় চিল্লায় বলে, আপু আমি আমার আম্মুর কাছে যাইতাম, দুধ খাইতাম। ও আম্মু, আপু তুমি আমার আম্মুরে কাঠের পাশে বইরা রাখছো কেন? আমার আম্মুকে আমরা রে কোলে নিব না। ও আম্মু, আম্মু, ও আম্মু, আম্মু। বাবা এইভাবে যখন বাচ্চাটা কান্দে, আমি আমার দিক মানাইতে পারলাম না। আমি ডাকি বললাম, এই বাচ্চাটা বুঝে নাই তার মা দুনিয়ায় নাই, এই বাচ্চাটা বুঝে নাই তার মা মরিয়া গেছে। এই বাচ্চাটাকে দেখার জন্য আমার বাইরে গাড়ি থেকে নামিয়ে গেলাম। ওই অ্যাম্বুলেন্সের কাছে যখন চলিয়া গেলাম, যাইয়া দেখি শত শত লোক অ্যাম্বুলেন্সের কাছে দাঁড়াইয়া বাচ্চাটার কান্না দেখে আর লাশের বাক্স দেখে। ও বাবা, আমিও যখন ভিতরে ঢুকলাম, আমি পুরো সরাই যখন গাড়ির কাছে গেলাম, নজর করিয়া দেখি মায়ের লাশের বাক্সের কাছে আরো দুইটা বাচ্চা মায়ের লাশের বাক্স দুইটা নাড়াচাড়া করে। দুইটা কন্যা সন্তান, এক মেয়ে আর এক মেয়ের ডাকিয়ে কয়া, আমি মরিয়া গেলে কি মেয়েদের সাথে কথা বলতে পারো? মেয়েদের সাথে কথা বলতে পারে না। ও বাবা, একবার আপুরে বলে আবার মায়ের লাশের বাক্সটা এরকম হুমড়ি খেয়ে পড়ে, আর চতুর্দিকে নাড়াচাড়া করে ডাকি, গো আমরার ভাইয়ারে কি তুমি দুধ দিবা না? আমরার ভাইয়াকে কে দুধ খাওয়াবে? আরে বাবা, কি করুন দৃশ্য! মা তার দুনিয়ায় নাই, এই জানি কত বড় নিয়ামত হারাইছে। আমি জানি না ভাই, এই ময়দানে কে মা হারাইছ, এই ময়দানে কে বাবা হারাইছ। কার মা বাপ যেন কবর থেকে কান্দে আর ডাকি বলে, ফুতরে আজকের মাহফিলে গেলি আমরা লাগে একটু কাঁদলি না? ও বাবা, কবরে এসে খবর হইলাম, দুনিয়ায় যদি কোন ছেলে মেয়ে মা বাবার জন্য কান্দিয়া মাবুদের কাছে মাপ চায়, আমার মা ছেলে মেয়ের চোখের পানি ছিলে বাপ মার কবর মাফ করিয়ে দিবে। কাছে কাছে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। দৃশ্যটা দেখে নিজে ঠিক রাখতে পারলাম না। দুটা মেয়ে কান্দারে ডাক দিয়ে বলে, আম্মুকে উঠতে বলো না, আম্মু আর কত ঘুমায়। মেয়ে জানে না যে ওদের মা মারা গেছে। নজর করিয়ে দেখি
বাচ্চা মেয়েটা বারবার কাঠের শিকা দিয়া উকি চুকি মারে, আম্মু তুমি উঠো না কেন, আমরা পাইয়া দুধ খাইব। ও বাদান, বাবার কোলে ছেলে সন্তান, ছেলে সন্তানরা বারবার ডাক দিয়ে বলে, আব্বু আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খাবো। বা আমার বাইরে চোখের পানি জন্মার মতন ছেড়ে দিয়া কান্দে, বাচ্চাটারে বুকের সাথে ধরে ধরে বলে, বাবারে তোরা আম্মু নাই, তোরা নিয়েছে জনমে বিদায়, তোর মা কোনদিন তোরে দুধ দিবে না, তোর মা মরিয়া গেছে। যাহা মাত্র বাপ এই কথাটা বলল রে বাবা, এই বাচ্চা ছেলেটা বাবারে কসমস করিয়া কামড় দিয়া ধরলো, এত দূরে আমার বাইরে খামসা দিয়া ধরেছে, এত দূরে জাতা দিয়া ধরছে, বাবার নাক মুখের মধ্যে আঙুল ঢুকায় দিছে, এত দূরে সারা দিয়া ধরছে বাবা। বাপটাকে ছেলেটা দূরে কামড় মারছে হাতের মধ্যে, বাপটার চেহারা কালো হয়ে গেছে। আমি নজর করিয়া দেখি বাপের বিভিন্ন জায়গায় খামসিরা আর বিভিন্ন জায়গায় জামসিরা। এ বন্ধু আমার বাইরে ছেলেটা কামড় দেওয়ার ডাকি তুমি যে কথা আমার আম্মু মরে নেই, আমার আম্মুর তুই কাঠের বাচ্চা বইরা রাখছ, আমি আমার আম্মুর কাছে যাবো, দুধ খাবো। লোকটা ছেলেটার প্রতি বিরুদ্ধ হয় না, খালি কান্দার ডাকি বলে, আল্লাহ আমারে তুমি কোন বিপদে ফেলাই না। ও আমি এখন এই বাচ্চাগুলোরে কেমনে বুঝাই তাদের মা নাই। লোকটারে ডাক দিয়ে বললাম, ভাই আপনি বিরক্ত হয়ে না, আপনার বাচ্চা বোঝে নেই যে আপনার বিবি মারা গেছে, ওর প্রতি আপনি রাগ হইবেন না। এই কথা বলা মাত্র লোকটা নিজের হাত থেকে কাপড়টা সরাইল, সরাইয়া নিজের অঙ্গ বের করে দেখাইয়া বলে, এই দেখেন আর কত সহ্য করা। নজর করিয়া দেখি জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় বাবার কামড়ের দাগ, বাবার হাতের বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, আমার বাইরে রক্তগুলি জমিয়ে গেছে। লোকটা কান্দার বলে, আর কত সহ্য করা যায়। যখনই বলি তোর মা নাই, তখনই আমার এইভাবে কামড়ায়। হুজুরেই দেখেন আমার নাকের ভিতরে আঙুল ঢুকে দিয়া তারা দিয়া সিরিয়া ভালাইছে। হুজুরেই দেখেন বুকের মধ্যে কামড় নিচে দেখি জামাটা ছিঁড়া। আমার বাইরে এই দিকটা কান্দার বলে, আপনারা হুজুর মানুষ, আমার কাছে একটা দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোনদিন কোন সন্তানদের কাছ থেকে বাপের আগে মায়ের যেন না নিয়ে যায়। কারণ মায়ের অভাব বাপ দ্বারা হয় না, মায়ের অভাব খালা বাবু নানি দাদি মামা চাচি দ্বারা হয় না। হে কারা গো মায়ের বুড়ি কুয়ে গালি দেয়, কারা গো মায়ের সাথে খারাপ ব্যবহার করো। আরে মা কাদানি বুড়িয়ে না, এই মায়ের জন্য কিছু কান্না আসে না, এই মায়ের জন্য কিছু দিন নরম হয় না। একটু মায়া লাগায় ডাক্তার না বলেন না আল্লাহ, দেন না দেন না ডাক দেন না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আমার ভাই আমার নবী মুহাম্মদ ডাক দিয়ে বললেন, আনাসের বা তোমার আনাসের তোমাসে, আমি নবীর তো মা নাই, আমি নবীর তো বাবাও নাই। হে বন্ধু আজকে তুমি আমি মা বাবার জন্য কান্দি না, কিন্তু আমার নবী তো মা বাবার জন্য কাঁদতেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, আল্লাহ নবীর একজন সাহাবী নবীকে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য আপনি দোয়া করেন, আমার মা বাবার জন্য দোয়া করবেন, আমার মা বাবা সুস্থ, আল্লাহ যেন আমার মা বাবাকে সুস্থ করিয়ে দেয়। আমার নবী দোয়া করলেন সত্য, কিন্তু চোখের পানি দিয়া বুকে যায় কান্দে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ মায়ের কথা বললেন এইভাবে কান্দেন কেন, বাবার কথা বললেন এইভাবে কান্দেন কেন? আমার নবী বললেন, তোমাদের তো মা আছে বাপ আছে,
আমি মোহাম্মদ তো বাবারে দেখি আমি মোহাম্মদ তো মায়ের পাইছি বেশি আদর পাই নাই ছোটবেলা আমার মা আমাকে রেখে চলে গেছে কাজে তোমাদের মুখে মা বাবার কথা শুনে আমার মা বাবার কথা মনে হয়ে গেল এই জন্য আমি কান্দি বাবারে আজকে অনেকের মায়ের কথা মনে হয়ে গেছে আজকে অনেকের বাবার কথা মনে হয়ে গেছে আমার নবী বলেন এই মায়ের চেহারা দেখে যদি কোনো সন্তান নেকমতের তাকায় আল্লাহ পাক সন্তানের আমলনামা কবুল হবে সব লিখিয়ে দেয় অনেকে বলতে পারেন হুজুর আমার তো মা নাই আমার মা তো কবরে ভাই তুমি মায়ের জন্য একটু দোয়া করিয়ে যাইও আজকে এত বড় সুযোগ পাইছ তুমি তোমার মা লাগে একটু দোয়া করে যাইও আল্লাহ তোমার দোয়ার ওসিলায় তোমার মায়ের কবর আযাব মাফ করিয়ে দিবে তোমার বাবার কবর আযাব মাফ করিয়ে দিবে একটা কথা মনে রাখো কাবা তাদের তো জানো যেমন কর্ম তেমন ফল আজকে যদি তুমি আমি মা বাবার জন্য দোয়া করিয়ে যাই কালকে তোমার আমার ছেলে মেয়ে কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে আজকে যদি তুমি আমি তোমার আমার মা বাবার ঘুরিয়ে দোয়া না করিয়া চলিয়া যায় তোমার আমার পুত্রের কিন্তু তোমার আমার জন্য দোয়া করবে না বাবা এই জন্য বলতে চাই কোন যুবক ভাইরা মাফের ব্যবস্থা করলা আহারে তোমরা কোন মায়ের সন্তান তোমরা কোন বাবার সন্তান আল্লাহ আজকে তোমাদের এই ব্যবস্থা করার উসিলায় তোমাদের মা বাবার কবর আযাব মাফ করিয়া দেবে ইনশাআল্লাহ কাকে কাকে তোমাদের মা বাবার জন্য তোমরাও কান্দো মায়া লাগা একটা ডাক দেন না বলেন না আল্লাহ দেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ কাজী বাজান আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো আমি মুসাফির মানুষ যেই হাতটা দিয়ে আল্লাহ তাআলা আমারে বারবার কাবা ধরাইছে সেই হাতটা আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো এই হাতটা তুলি আপনাদেরকে নিয়ে দোয়া করব আপনারা আমার সাথে দোয়া করে যাইবেন আজকে আমার দিল বলে আজকের দোয়া আল্লাহ কবুল করবে কারণ আমি দেখতেছি আলেমরা কাঁদতেছে আমি দেখতেছি যুবকরা কাঁদতেছে সাদা চুল দাড়িওয়ালারা কাঁদতেছে বাজান রে আমার মাওলা কবুল করবে এই জন্য মায়া লাগায় আবার ডাকেন না বলেন না আল্লাহ আবার বলেন না আল্লাহ সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কি তাইলে আপনার মা প্রতি এত দুর্বল আমার নবী বললেন আনাসের মা বিরক্ত হইতেছে কষ্ট হইতেছে শেষ করে যাবেন ইনশাআল্লাহ সেটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার আবার বলেন আল্লাহু আকবার কেউ উঠবেন না বাবা কেউ নড়াচড়া দিবেন না আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ একটু মহব্বত আমার সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আজবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবী আনাসের মাকে আমার নবী ডাক দিয়ে বললেন আনাসের মা তুমি মা আনাসের জন্য দোয়া লাগে যথেষ্ট আনাসের মা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত মহান দিলের অধিকারী আপনি এত বড় মনের অধিকারী আমি আপনাকে বললাম দোয়া করার জন্য কিন্তু আপনি দোয়া করবেন না আপনি আমি মাকে দোয়া করার জন্য বলতেছে আমার নবী বললেন আনাসের মা তুমি তোমার হাতে লেগে দোয়া করবা আর আমি তোমার পিছে হাত তুলে বলবো আমিন 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 আনাসের মা দুই হাত উঁচু করলেন দুই হাত উঁচু করিয়া আমার মাকে ডাক দিয়া ডেকে ডেকে বললেন আল্লাহ আমার আনাসকে তুমি বানায় দাও আমার নবী পিছন থেকে বললেন আমিন
আবার বললেন আল্লাহ আমার আনাসকে তুমি বানায় দাও। আমার নবী বললেন আমিন। আবার নবী বললেন আল্লাহ আমার আনাসকে তুমি বানায় দাও আল্লাহ। আমার নবী বললেন আমিন। তিনবার যখন নবীজি বললেন আমিন, এবার আমিন বলার পর যখন দোয়া শেষ হয়ে গেল, এবার যখন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দোয়া শেষ করলেন, পৃথিবীর উম্মতে মুহাম্মাদীদেরকে আনাস রাদিয়াল্লাহু তাআলা মা ডাক দিয়ে বলতেছেন, আরে পৃথিবীর মুসলমানেরা, এরে নবীজির উম্মতেরা, আমি মায়ের দোয়ার বরকত, আমার নবীর আমিন বলার বরকত শোনো আল্লাহ তাআলা কিভাবে কবুল করলেন। আল্লাহু আকবার। শোনেন মুসলমান, আমি মা দোয়া করেছিলাম আর আমার নবী আমিন আমিন বলেছিলেন, আমার আনাসের ভাগ্য পরিবর্তন হয়ে গেল দোয়ার দ্বারা। শোনেন মুসলমান, শোনেন মুসলমান, আমি মা হয়ে দোয়া করলাম, আমার নবী আমিন আমিন বললেন, এই আমিনের বরকত আর আমার দোয়ার বরকত রেজাল্ট পাইলাম। এক বছরের মধ্যে আমি প্রমাণ পাইলাম দুনিয়া এই মক্কা মদিনার খাজুরের বাগান, খাজুরের ব্যবসায়ীদের খাজুরের বাগানের কাছে, প্রত্যেকটা মানুষের খাজুরের কাছে খাজুর ধরছে বছরে একবার, কিন্তু আমার আনাসের খাজুরের বাগানের খাজুর গাছে আমার নবীর আমিন বলার বরকতে, আমার মায়ের দোয়ার বরকতে, আমার আনাসের খাজুরের বাগানের প্রত্যেকটা খাজুর গাছে খাজুর ধরেছে বছরে দুইবার। আমার আনাসকে তুমি বানায় দিলেন আল্লাহ। আল্লাহু আকবার। এর পৃথিবীর মানুষ আমার নবী বলে দিয়েছে, আল্লাহর হুকুমতে যদি ইবাদত করি আর নবীর তরিকার মধ্যে যদি ইবাদত করি আল্লাহর কাছে সাহায্য চাওয়া যায়, আমার আল্লাহ সাহায্য করবে। তো বলেন তো দেখি, আমি আপনি গোলামি করি কার, সাহায্য চাই কার? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। বলেন না, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। যারা দাঁড়িয়ে আছেন বসেন, যারা দাঁড়িয়ে আছেন বসেন, দোয়া হয়ে যাবে। বসেন ভাই, মেহেরবানি করে বসে পড়ি। অনেকের মা আছে বাবা নেই, বাপ আছে মা নেই, অনেকের দাদা আছে দাদি নেই, দাদি আছে দাদা নেই, নানা নানি আত্মীয় স্বজন সবার জন্য দোয়া করা হবে। আজকের মাহফিলটা বড় ভালো লাগলো, বড় চমৎকার লাগলো। আপনাদের আচরণ জীবনে কোনোদিন এই এলাকায় আসেনি, কিন্তু শ্রোতাদের আচরণ খুব ভালো লাগলো রে বাবা। কোন দিক দিয়ে 2 ঘন্টা সোয়া 2 ঘন্টা চলে গেল, বাজান পাইলাম না বাবা। তবে আমার দিক বলে, আমি যদি আরো কিছুক্ষণ বলি আল্লাহর গোলামেরা আরো কিছুক্ষণ থাকার জন্য তৈরি আছে। আরো শুনবেন? না না না, আযান আযান তেলাওয়াত, আরে সুবহানাল্লাহ, নারে তাকবীর। বাজান আমি আশাতে আপনারা খুশি না বেজার? আবার আগামীতে এই খুশি হইবেন না, হইবেন না? হইবেন? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। ভালো লাগতেছে না? জি বাজান, জি বাজান। আচ্ছা দেখি, আচ্ছা আযান দাও যায়নি, আগে আমার কথাটা শেষ করতে দেন। তো বলেন, ইবাদত করি কার, সাহায্য চাই কার, ইবাদত করব কার হুকুমে, কার তরিকায়, নবীর তরিকায়, কার তরিকায়? আমার বন্ধুগণ, কেন 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 নবীর তরিকা, নবীর আদর্শকে, নবীর আদর্শকে উত্তম বানাইলেন কে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার বলেন। নবীর আদর্শকে উত্তম আদর্শ বানাইলেন কে? আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আরে বান্দা বান্দীগণ, আমি আল্লাহ তোমাদের জন্য হুকুম দিলাম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের রাসূল তোমাদেরকে যেটা ধরতে বলেছে সেটা ধরো, যেটা ছাড়তে বলেছে সেটা ছাড়ো। রাসূলুল্লাহর নির্দেশে ধরার নামও ইবাদত, রাসূলুল্লাহর নির্দেশে ছাড়ার নামও ইবাদত। আল্লাহু আকবার। আমার ভাইরা, কখনো কখনো নামাজ পড়ো ইবাদত, কখনো কখনো নামাজ না পড়াও
কখনো কখনো রোজা রাখাও ইবাদত, কখনো কখনো রোজা না রাখাও ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কষ্ট হইতেছে ভাই, ব্রাদার হইতেছেন? তাহলে বলেন আমি আপনি গোলামি করি কার? সাহায্য চাই কার? শেষ করার আগে একটা সুন্নাত আমি আপনাদের কাছে বলতে চাই। আবু দাউদ শরীফের হাদিস, আজকে থেকে এই আমলটা আমরা করব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি সেইটা? পৃথিবীর সব মানুষ চায় রোগ মুক্ত থাকবে, রোগ মুক্ত থাকবে, ভাইরাস মুক্ত থাকবে, ঠিক কিনা বলেন? আমার দেশের সরকার কোটি কোটি টাকা খরচ করেছে ভাইরাস মুক্ত রাখার জন্য, জনগণ, ঠিক না ভাই? কিন্তু আবু দাউদ শরীফের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করে, কয় হাত? কয় হাত? আবার কোন একটু দেখেন না কোন পর্যন্ত, দেখেন না কোন পর্যন্ত, কোন পর্যন্ত, কোন পর্যন্ত, কবজি পর্যন্ত, কয় হাত? কখন কখন খানা খাওয়ার আগে এবং পরে কোন বান্দা বান্দা যদি এই সুন্নাতটার উপর আমল করে, খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত ধৌত করবে, আল্লাহ রাসূল বলেন এই বান্দা বান্দি যতদিন বেঁচে থাকবে আল্লাহ পাকের দয়ায় তারা রোগ মুক্ত থাকবে, মহামারী মুক্ত থাকবে, মহামারী মুক্ত থাকবে, কোন ধরনের মহামারী তাদেরকে ধরতে পারবে না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দুই নম্বর ফায়দা, এই সুন্নতের উপর যে আমল করবে, খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত ধুবে, এই সুন্নতটা যে মানবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার উম্মতকে আল্লাহ তাআলা দয়া মায়া করে রোগ মুক্ত, এই অভাবমুক্ত জীবন দান করবে। সে যদি ঋণী থাকে আল্লাহর কুদরতি নিজাম দ্বারা এই সুন্নতটার বরকতে আল্লাহ তাকে ঋণ মুক্ত জীবন দান করবে, মুক্ত জীবন দান করবে। কয় হাত? কোন পর্যন্ত? কখন কখন? খাওয়ার আগে এবং তিন নম্বর ফায়দা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্নাত ওয়ালা উম্মত হওয়ার বরকতে এই বান্দা বান্দি যদি মারা যাবে কালেমা পড়তে পড়তে মারা যাবে, পড়তে মারা যাবে। শেষ বালাজার, শেষ বালাজার। তাহলে তো আমরা সবাই চাই আমরা ঈমান নিয়ে কবরে যাই। তাহলে আজকে থেকে সুন্নাত ওয়ালা উম্মত হতে রাজি আছি না নাই? খানা খাওয়ার আগে এবং পরে দুই হাত কবজি পর্যন্ত এটা ধোবো, নিজেরা ধোবো, আমার বাচ্চাদেরকে তাবলীগ করব, বন্ধুদেরকে তাবলীগ করব, এলাকার ভাইদেরকে তাবলীগ করব ইনশাআল্লাহ। তো এরা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।